নমস্কার বন্ধুরা, ওং আর্টস কোচিং সেন্টার এই চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি মাধ্যমিকের 2024 সালে হিস্ট্রি কোশ্চেন এবং আমার সাজেশান নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। তো আমি আগে সবার সামনে শর্টটা মিলিয়ে দিচ্ছি। তো 2024 সালে যে হিস্ট্রি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে, তারপরে তোমরা শর্টটা দেখো, বিভাগ করা যায়, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তো একের দাগের উত্তরটি হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিল। এই প্রশ্নের উত্তর হবে বিভাগ ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদের ইতিহাসে। 2 নম্বর হচ্ছে নদিয়া কাহিনী গ্রন্থ রচনা করেন কে? কুমুদিনাথ মল্লিক। 3 নম্বর হচ্ছে উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে 1822 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 দাগের প্রশ্নের উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। 7 দাগের প্রশ্নের উত্তর হবে নদিয়া জেলায়। 18 দাগের প্রশ্নের উত্তর হবে 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্নের উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 দাগের উত্তর হবে সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। এই প্রশ্নের উত্তর হবে পদার্থবিদ্যার। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গঙ্গাকেশ্বর ভট্টাচার্য। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বামী সহজানন্দ। 14 দাগের প্রশ্নের উত্তর হবে রাজস্থানে। 15 দাগের প্রশ্নের উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে। 16 দাগের প্রশ্নের উত্তর হবে পাঞ্জাবে। 17 সালে প্রশ্নের উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। 18 সালে প্রশ্নের উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। 19 সালে প্রশ্নের উত্তর হবে 19 দাগের প্রশ্নের উত্তর হবে পত্রিশিরা মালু। আর লাস্ট প্রশ্ন এমসিকিউর গোয়া ভারতভুক্ত হয়। এই প্রশ্নের উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। 2 দাগের বিভাগ ক্ষয়ের 2 দাগের প্রশ্ন বলেছে কি 16টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে। তো একটি বাক্যে উত্তর দাও। 2 দাগের একের প্রশ্নের উত্তর হবে 5 জুন। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে মহাপেজখানা। তার 3 দাগের উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 4 উত্তর 4 দাগের প্রশ্নের উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক ভুল করতে নির্ণয় করবে যে প্রথমে উত্তরটা হবে মিথ্যা, তারপর সত্য, তারপর মিথ্যা, তারপর এটা সত্য। আর উপবিভাগের রূপ 3তে আছে স্তম্ভ মেলা। তো একের উত্তরটা হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, 4এরটা। 2এরটা হবে একের উত্তর হবে হান্টার কমিশন। আর 2 নম্বর হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। 3 নম্বর উত্তর হবে সাধারণ জনশিক্ষা কমিটি। আর 4 নম্বর উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবারে চলে আসছি উপবিভাগ 2.4-এ। এখানে দেওয়া থাকে কিছু মানচিত্র। সেই মানচিত্র আমি সাজেশনে দিয়েছিলাম, তো আমি আমার সাজেশনটা নিয়ে এসেছি, দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 সালের। তো এই সাজেশন অনেক ছেলের হাতে হাতে আছে। অনেকে প্রশ্ন বলতে পারে, অনেকে কমেন্ট করতে পারে যারা প্রশ্ন আমাদের সাজেশনটি পড়েনি, তারা একটু ভালো করে দেখবে। এই যে ম্যাপ দিয়েছি, ম্যাপে দেখো এখানে মহাবিদ্যালয়ের অন্যতম কেন্দ্র কানপুর আর দিল্লি। এই দেখো এখানে মহাবিদ্যালয় কেন্দ্র একটা দিয়েছে দিল্লি, আর একটা মহাবিদ্যালয় কেন্দ্র দিয়েছে কানপুর। দুটোই সাজেশনে ছিল, সাজেশনে দুটাই ছিল, কানপুর আর দিল্লি। এখানে দিয়েছে কি চুয়াড় বিদ্রোহ এলাকা। এই দেখো সাজেশনে দেখো চুয়াড় বিদ্রোহ এলাকা, ঠিক আছে। তারপরে তুমি চলে যাচ্ছে, এটা পুনর্গঠিত রাজ্য দিয়েছিলাম কেরল। তারপরে এখানে এটার উত্তর হবে 2.5-এর উত্তর হবে একের বিপরীতে উত্তর হবে এটা 3-এরটা। 2-এর বিপরীত উত্তর হবে 2-এরটা। 3-এর বিপরীত উত্তর হবে 1-এরটা। আর 4-এর বিপরীত উত্তর হবে 3-এরটা। তারপর হচ্ছে এখানে 2 মার্কের প্রশ্ন থাকে, 11টি করতে হয়। তো আমি আমার সাজেশনে মিলেছি, আমার সাজেশন থেকে একটু কম এসছে, ঠিক আছে। তো আমি মিলিয়ে দিচ্ছি সাজেশনে প্রশ্নগুলো এসছে। প্রশ্নটা এসছে পরিবেশের ইতিহাস বলতে কি বুঝো। দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব বলতে কি বুঝো, গুরুত্ব লিখলেই এটা করতে পারা যাবে। 2 নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস উপাদানরূপে আত্মজীবনী গুরুত্ব। দেখো স্মৃতিকথা বা আত্মজীবনী কীভাবে ইতিহাস চর্চা উপাদান রূপে ব্যবহার করা হয়, এই প্রশ্নের হচ্ছে ওই প্রশ্ন নয়। তারপর হচ্ছে তোমার
যেমন এখানে বিদ্যাসাগর ষাট, গগনেন্দ্র বন্দ্যোপাধ্যায় বর্তমান ভারত, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপরে তোমার বিদ্যাসাগর ষাট যেটা দেখালাম, এই দেখো বিদ্যাসাগর ষাট। তারপর হচ্ছে তোমার কি বলবো এখানে বটতলা প্রস্থানের গুরুত্ব। তারপরে তোমার আছে এখানে আর কি কি দিয়েছে, ভারত মাতা, ভারত জাতি, বর্তমান ভারত, এই দেখো বর্তমান ভারত। কাকে ভারতের, এখানে দেখো এখানে প্রশ্নটা দিয়েছে, এখানে দেখো বাবা রামচন্দ্রের কী ভূমিকা ছিল, এই দেখো বাবা রামচন্দ্রের ভূমিকা, বাবা রামচন্দ্রের ভূমিকা। তারপর হচ্ছে কী দিয়েছে এখানে, সরলাদেবী চৌধুরী রানী, এগুলো তো প্রথম প্রশ্নটা করলেই হয়ে যাবে, প্রথমে অধ্যায় যে প্রশ্নগুলো। তারপর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান সর্দার বল্লভভাই প্যাটেল লৌহমানব, সর্দার বল্লভ কাকে ভারতের লৌহমানব বলা হয়, কাকে ভারতের লৌহমানব বলা হয়। তারপর আছে উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো, উদ্বাস্তু সমস্যা, এটা 2 মার্কের প্রশ্ন গেল। হচ্ছে বিভাগ ঘয়ে, উপবিভাগ ঘয়ের 1-এর দাগের প্রশ্ন, 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা আর ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ। দেখো বামাবোধিনী পত্রিকা। তারপরে এটা হচ্ছে ওইটি স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আন্দোলন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলন। 2টা প্রশ্ন এখানে কমন। মহাবিদ্রোহ দিয়েছে এখানে, মহাবিদ্রোহ সামন্ত বিদ্রোহ বলা হয় কেন, মহাবিদ্রোহ যে করে যাবে সে সামন্ত বিদ্রোহ করতে পারা যাবে এখানে, তাই দেখো মহাবিদ্রোহ চরিত্র বিশ্লেষণ বলেছিলাম, এই মহাবিদ্রোহ করে গেলেই করা যাবে। তারপর হয়েছে 19 শতকের জাতীয় বিকাশে ভারত মাতার চিত্রটা অবদান কী ছিল, এই দেখো 19 শতকের বিকাশে ভারত মাতার চিত্র, এই দেখো ভারত মাতা ও সবার চিত্র বলেছি। তারপরে হচ্ছে একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই দেখো একা আন্দোলন টিকা, সংক্ষিপ্ত বিবরণ, টিকা মানে সংক্ষিপ্ত বিবরণ। তারপরে সে হচ্ছে এখানে একটা কমন চলে এসছে এখান থেকে, সশস্ত্র বিপ্লবী বেঙ্গল ভলেন্টিয়ার আর বঙ্গভঙ্গ বিরোধী ছাত্র সমাজের ভূমিকা। দেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স আর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, এই সাজেশনটা শুধু আমার হাতে নাই, আমার এবছর এখান থেকে 122-25 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাদের কাছেও আছে এবং উপরন্তু বাইরের কারো কাছেও আছে। হয়তো অনেকে ভাবতে পারে যে স্যার হয়তো কোশ্চেনটা থেকে সাজেশনটা করে নিয়েছে, কিন্তু এটা তো ভুল, কেননা সবাইকার হাতে আছে, 1 মাস আগের থেকে আমি সাজেশন দিই, তারাও মিলিয়ে দেখে নিতে পারে। তারপরে দেখো 8 মার্কের প্রশ্ন, এখানে আমি বলেছিলাম যে এখান থেকে কোনো হয়তো বিদ্রোহ, নীলবিদ্রোহ, মহাবিদ্রোহ, এইগুলা মহাবিদ্রোহ যেমন পড়েছে এখানে একটা, সাঁওতাল বিদ্রোহ, এগুলো যেমন বলেছিলাম যে নীলবিদ্রোহ নাকি পড়েছিল, নীলবিদ্রোহ স্যার পড়বে নীলবিদ্রোহ, তো আমি অনেক জায়গায় বলেছিলাম যে নীলবিদ্রোহ আসবে কেন এখান থেকে, তো আমি এখানে বাংলায় নমঃশূদ্র আন্দোলন সংক্ষিপ্ত এইটা বলেছিলাম যে হয়তো 4-এও আসতে পারে আবার 8-এও আসতে পারে, যখন আমি সাজেশন দিই তখন 4 মার্কের প্রশ্নটা আমি বলে দিই যে এটা 4-এও আসতে পারে বা 8-এও আসতে পারে, ঠিক আছে। এটাকে তো নমঃশূদ্র আন্দোলন দিয়ে আছে, সবাই দেখতে হবে, সাজেশন যাদের আছে তারা দেখতে হবে নমঃশূদ্র আন্দোলন, তাহলে 8 মার্কের প্রশ্নটাও কমন। আত্মজ্ঞান ইতিহাস থেকে কিছু নাই, আর ম্যাপটা তো তোমার দেখালাম, ম্যাপ তো সাজেশন হয় না, অনেক সাজেশন দেয় নেই, তাও ম্যাপ আমি সাজেশন দিয়ে দিয়েছি। তো যারা দেখবে না সাজেশন বা যারা আসো না ভাবে তারা তো অবশ্যই তোমাদের অসুবিধা হবে কি। আর আমি এখানে তোমাকে বলে রাখি আমার ভিডিওটার মাধ্যমে যে আমি 17 সাল থেকে ফ্রিতে প্রাইভেট পড়াই মাধ্যমিকের বেস্টে, আজ 8 বছর হতে যাচ্ছে। তো 2024 সাল থেকে 25 সালে যারা মাধ্যমিক দেবে তারাও আসতে পারে, ভর্তি হতে পারে। আমার অনেক ভিডিও আছে যেখানে ভিডিওতে স্থান জায়গা সব দেওয়া আছে। ঠিক আছে, নমস্কার।